কত শান্তির জায়গা হলো এটাই। যতই অভিযোগ করি, কত কিছুই না ভগবানকে বলি, তবুও কিন্তু কারো কাছে কোনো অভিযোগ নেই। মনের সব কথা বলতে পারি ভগবানকে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকালে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে আসলাম। আগে এখানে বসে নিজের ইচ্ছার কথা, নিজের অনেক কিছু কথা যা ভগবানকে বলি, তো ভগবান কিন্তু সব কিছু ঠিক করে দেয়। সেই জন্য সকাল সকাল ঠাকুর ঘরে এসে সমস্ত অভিযোগ, সমস্ত কথা ভগবানকে শেয়ার করি। ঠাকুর ঘরে আসলেই তো প্রথমে ঠাকুর ঘর মোছা, তারপর থাল বাসন দেওয়া, সব কিছু তো আমি রেডি করে নিলাম। আর আজকে অনেকগুলো ফুল ছিল, আজকে ফুল দিয়ে ভগবানকে ভালো করে সাজিয়ে দেব। কিছুদিন পরই তো আসছে বৈশাখ মাস, তো বৈশাখ মাসে তো তুলসী গাছে প্রতিদিন জল দেওয়া লাগে, তো পুজোর আগে একটু জল দিয়ে নিই তুলসী গাছে আর চরণে ফুল দিয়ে। দিনের শুরুতে যদি এই কাজগুলো করা যায়, আমার মনে হয় সারাটা দিন ভালো যাবে। ভগবান সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। যাই হোক, এদিকে তুলসী গাছে জল দিয়ে আমি পুজোটা সেরে নেব। আর প্রতিদিন একঘেয়েমি আমার ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ হলে সব কিছুই ভালো লাগে। দুদিন আগে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, আর ঠাকুরের অনেক বাসনপত্র থাকে, সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমি এই ঘরে ওয়ার্ডরোবটা নিয়ে আসলাম। এখন ঘরটা অনেক পরিষ্কার লাগছে। তো ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিলাম। এখন খুবই ধুলোবালি, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার না করলে কেমন যেন লাগছিল। যাই হোক, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে এবারে আমি গোপাল সোনাকে স্নান করি। আর এখন তো অনেক গরম পড়েছে, প্রতিদিনই স্নান করিয়ে দিতে হয়। তো আমি যেদিন যেমন পাই সেভাবে স্নান করিয়ে দিই। তো এবারে ভগবানকে স্নান করিয়ে দিচ্ছি। আর সামনে বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো দেওয়া হয়নি, ওই তো বললাম ছিল গঙ্গার চান, সেজন্য ওই লক্ষ্মী সিংহাসনটা ওইভাবে পরিষ্কার করা হয়নি। সামনে বৃহস্পতিবারে ভাবছি লক্ষ্মী সিংহাসন পরিষ্কার করব। আর আজকে এই গোপালের সিংহাসনটা পরিষ্কার করলাম। তো গোপাল সোনাকে স্নান করে একটা জামা পরিয়ে দিলাম। তো সামনে কোনো অনুষ্ঠানও নেই, গোপালের জন্য পোশাকও কেনা হচ্ছে না। গোপাল সোনা সাজসজ্জা পছন্দ করে, কিন্তু কিছুদিন হলো কোনো অনুষ্ঠান না থাকার কারণে তো জামা কিনতে পারি নাই। দেখি ওই সুন্দর করে জামা বানিয়ে দেয়া যায় কিনা। তো এই তো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এখন দিনটা অনেক বড়, সকাল হচ্ছে 5টায়। তো খুব ভোরে উঠে যদি কাজ কাম সেরে পুজো দেওয়া যায়, তাহলে সকালকার কাজ কিন্তু সকাল সকাল হয়ে যায়। আর এখন সব থেকে বেশি ভালো লাগে ফুল তোলার সময়টা। এই ভোরে যদি ওঠা না যায় তাহলে ফুল পাওয়া যায় না। এদিকে আমার পরিপাটি করে পুজো দিতেও ইচ্ছা করে, কিন্তু আবার তাড়াহুড়ো থেকে যায়, সকালের রান্না আছে, সে রান্নাগুলো করার জন্য। তো এইদিকে আমার পুজো দেওয়া প্রায় শেষ। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশেই থাকবেন। তো ভগবানের আরতি আমার পূজা সম্পন্ন হলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।